হোক, আমি যতক্ষণ ওটা হাতে পাচ্ছি আমার মানে কি বলবো, মানে কিছু খেতেও ইচ্ছা করছে না। তো আমরা চলে এসেছি, চলো এখন যাওয়া যাক ভিতরে। তোমাদের জন্যই সব কিছু। তো এই হলো আমার স্বপ্নের চিঠি। তো এটার জন্য অনেক টেনশান, চিন্তা, তো অনেক সমস্যা হয়েছিল এটার জন্য। তো সবটাই তোমাদেরকে বলবো, কারণ তোমাদের জন্য এটা, আর তোমাদেরকে না বললে কি করে হবে। তো সত্যি বলতে এটা আমার কাছে স্বপ্ন, তো এটা আমার স্বপ্নের চিঠি বলতে পারো। এই যে বললাম গাফিলিতে যে করবো পরে করবো। আর একটা কি কথা কি বলো তো, সব কিছু আমি কিন্তু জানি না। তো এতদিন ভিডিও করছি ঠিকই, কিন্তু সব কিছু আমি জানি না, কিছু কিছু এখনও অজানা হয়ে রয়েছে আমার কাছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো আছি ভীষণ ভালো, বুঝতেই পারছো। গতকালকে বলেছিলাম যে খুশিটা কিসের জন্য। তো আজকে যাবো পোস্ট অফিসে। তো ঘুম থেকে উঠে কাজবাজ সেরে অনেক জামা কাপড় কেচেছি। আর জানোই তো কোথাও গেলে কত কাচাকুচি পড়ে যায়, তো অনেক জামা কাপড় ঘুম থেকে উঠে কাজবাজ সেরে জামা কাপড়গুলো কেচেছি। এখনও পর্যন্ত কিছু খাইনি, আর ঝটপট রেডি হয়ে নিয়েছি, কারণ পোস্ট অফিসে যেতে বলেছিল খুব তাড়াতাড়ি। বলেছিল যে মনে হয় 10টা থেকে 12টার মধ্যে এরকম কিছু একটা বলেছে। এখন দেখো গাড়ি নিয়ে পাপা গাড়িতে বসে রয়েছে, এখন বাজে 11টা 5। তো যাই হোক, ঝটপট রেডি হয়েছি। চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দিয়ে রেডি, ও রেডি হয়ে গেছে, ও যাবে। ওখান থেকে ও স্নান করে নিয়েছে, ওকে পুজো দেওয়ার কথা বলেছিলাম, ওর সময় আর হলো না। এসে ও পুজো দেবে, এসে আমি কিছু খাবো, তারপর মানে রান্নাবান্না করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো তাড়াতাড়ি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর খুব মনের মধ্যে আনন্দ হচ্ছে। এই শোনো, তুই চিপস নিয়েছিস, খাবি? তোমার জন্য নিলাম। ও কালকের আমার জন্য চিপস নিয়েছিল, কালকের মাদার্স ডে ছিল। তো আমি খাইনি কালকে রাত্রে, যে এত ঘুমাচ্ছি। ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে, 3টের দিকে শুয়েছি। আর উঠেছি তোমার রাত 9টার সময় উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছি। সাইড করছো কেন? তো কালকের সারা মানে ওখান থেকে আসার পর সারাক্ষণ ঘুমিয়েই যাচ্ছি, ঘুম যেন আর শেষ করতে পারছি না। তো কালকের মাদার্স ডে গেছে, ও আমার জন্য 2টো চিপস, তারপর ক্যাডবেরি এনে দিয়েছিল, খাইনি। এখন আমাকে চিপস দিচ্ছে, এটা তুমি খাও। তো এখন মানে কি বলবো, আমি স্নান করেছি সবেমাত্র, পুজোও দিলাম না। আর এখন এটা আমি খালি পেটে আমি নাকি এটা খাবো। তুই খাস না, তুই রুটি খেয়েছিস, তুই খা। এই না, তাই খাবো না। আমিও খাবো না। তো যাই হোক, আমি যতক্ষণ ওটা হাতে পাচ্ছি আমার মানে কি বলবো, মানে কিছু খেতেও ইচ্ছা করছে না। তোমরা হয়তো ভাবছো যে এমন কি জিনিস যে ওটা না পেলে খেতে ইচ্ছা করছে না। দেখো মানে আমার কাছে ওটা প্রথম, আর যার কাছে ওটা প্রথম মানে এসছে, আমার ফিলিংসটা তারাই শুধু বুঝবে যে আমার ফিলিংসটা কি হচ্ছে, যে ওটা আমি পাবো, যে কতটা মানে একটা খুশি হচ্ছি, যে কতটা কষ্ট করার পর যে ওটা হয়। তো সে মানে একমাত্র তারাই বুঝবে যারা প্রথম পেয়েছো, তাদের ফিলিংসটা কেমন, আর আমার ফিলিংসটা শুধু তো তারাই বুঝবে। চলো এখন বেরোনো যাক। এখন মানে বেরিয়ে গেছি, তো একটু দাম করালো। কি করতে গেছে শোনা? জামা দিতে গেল। ওই যে ওই ফ্ল্যাটটার নিচে মনে হয় যে টাওয়ার বাড়ি, ওই টাওয়ারটা রয়েছে। তো আমরা চলে এসেছি, চলো এখন যাওয়া যাক ভিতরে। থ্যাংক ইউ বলে তোমাদেরকে ছোট করব না। তো আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। তো আজ আমি খুব খুশি, তোমরা আমার অনেক সাথ দিয়েছো। আজ আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তো দেখতেই পাচ্ছ আমি পোস্ট অফিসে চলে এসেছি, আমার গুগল অ্যাডসেন্স চলে এসছে। তো এটা এসেছিলো বাড়িতে, কিন্তু আমি বাড়িতে ছিলাম না জন্য, তার জন্য এটা আমাকে পোস্ট অফিস থেকে নিতে হচ্ছে। তো কি বলবো, সবটাই তোমাদের জন্যই হয়েছে, তোমাদের ভালোবাসার জন্য। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো। তুই কতটা খুশি? অনেকটা। আমি তো খুব খুশি, মানে
যারা যারা ভিডিও করে সবার হাতে দেখি এটা মানে আসে, সবারই আসে। তো আমারও অনেক মানে কষ্ট করার পর এটা হাতে পেয়েছি, তো অবশ্যই খুশি হবে। চলো বাড়িতে গিয়ে কথা বলছি। যতক্ষণ না এটা বাড়িতে গিয়ে খুলছি ততক্ষণ শান্তি হচ্ছে। হাতে পাওয়ার জন্য ছটফট করছিলাম, তো এবার হাতে যখন পেয়ে গেছি এবার খোলার জন্য ছটফট করছি। তো চলো তোমাদের বাড়িতে গিয়ে খুলবো, আর মানে এটা আনবক্সিং করে তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো বন্ধুরা চলে আসলাম একেবারে সন্ধেবেলা, আর এখন বাজে 6:30। আর কি বলো তো, পোস্ট অফিস থেকে আসার পর কিছুই খাইনি, চলে গেছি। তারপরে ওখান থেকে এসে আমি ঠাকুরের পুজো দিয়ে টিফিন খেয়ে রান্না করে একটু ঘুমিয়েছিলাম, আর এখন উঠে সন্ধে দিয়ে আর ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করতে হবে, কারণ তোমাদের জন্যই সব কিছু। তো এই হলো আমার স্বপ্নের চিঠি। তো এটার জন্য অনেক টেনশান, চিন্তা, তো অনেক সমস্যা হয়েছিল এটার জন্য। তো সবটাই তোমাদেরকে বলবো, কারণ তোমাদের জন্য এটা, আর তোমাদেরকে না বললে কী করে হবে। তো সত্যি বলতে এটা আমার কাছে স্বপ্ন, তো এটা আমার স্বপ্নের চিঠি বলতে পারো। তো যাই হোক, যে ঘটনাটা হয়েছে এটা নিয়ে, তো কেন এতদিন আসেনি, কেন এত দেরি হয়েছিল, তো সব কিছুতে গাফিলতি করলে তো এরকমই হয়। কারণ তোমার 1000 সাবস্ক্রাইব, 4000 মানে ওয়াচ টাইম হলেই কিন্তু এটা তুমি অ্যাপ্লাই করতে পারো। তো আমি আমার গাফিলতির জন্য এতদিন কিছুই করিনি, করলে আমার চলে আসতো, তো আমি করিনি। তো এটার একটা নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেয়। তো 100 দিনের টাইম দিয়ে দিয়েছে, মানে 3 মাস 10 দিন মতো এরকম একটা টাইম দিয়ে দেয় একটা সময় আসার পর, যখন এটা অ্যাপ্লাই করা হয়। তো যেমন আমি অ্যাপ্লাই করিনি, ওই যে বললাম গাফিলতি, যে করবো পরে করবো। আর একটা কথা কি বলতো, সব কিছু আমি কিন্তু জানি না। তো এতদিন ভিডিও করছি ঠিকই, কিন্তু সব কিছু আমি জানি না, কিছু কিছু এখনও অজানা হয়ে রয়েছে আমার কাছে। তো যে গাফিলতির জন্য এটা নিয়ে আমার যে সমস্যাটা হয়েছিল, তো এটা তোমার ওই যে বললাম না যে 1000 সাবস্ক্রাইব আর 4000 মনিটাইজ অন হওয়ার পরে, হয়ে যাওয়ার পরে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। তো আমি ওই অ্যাপ্লাই করিনি, আজ করবো কাল করবো এরকমভাবে করিনি, করবো কোন এমন তো কোনো ব্যাপার না এটা। তো এরকমভাবে করিনি, কিন্তু এটার একটা নির্দিষ্ট একটা সময় দিয়ে দেয়, মানে 100 দিনের সময় দিয়ে দেয়। তো 100 দিনের মধ্যে তোমার করতে হয়। তো 100 দিনের মানে তোমার এই যে 3 মাস 10 দিন মতো এরকম হবে। তো এই দিনের মধ্যে তুমি যদি অ্যাপ্লাই না করো, তাহলে তোমার হঠাৎ মানে ফোনের যে মানে ডলারের যে টাকা ঢুকছিল সেটা তো বন্ধই হয়ে যাবে, তোমার ফোনে অ্যাড বন্ধ হয়ে যাবে, মনিটাইজ অফ হয়ে যাবে। তো মনিটাইজ অফ হয়ে যাওয়া মানে অ্যাড অফ হয়ে যাওয়া, তারপর ডলারের টাকা ঢোকা, এগুলো সব কিছুই বন্ধ হয়ে যায়। তো আমার সব বন্ধ হয়ে গেছিলো, তার জন্য প্রচণ্ড টেনশানে চিন্তার মধ্যে ছিলাম। তারপরে বাড়িতে কাজও হচ্ছিল, তো সব রকম মিলিয়ে মিশিয়ে কি বলবো, আমি ঠিক করে ভিডিও দিতেও পারছিলাম না, ভিডিও দেওয়ার মানে ইচ্ছাই হচ্ছিল না। তো এটার জন্য অনেক অ্যাপ্লাই করেছি, হচ্ছে না। কেন হচ্ছে না, আমার ফোনের হচ্ছে কি মেল 3টে রয়েছে, চ্যানেল কিন্তু 2টো, তোমার মেল কিন্তু তোমার 3টে মানে 2টো চ্যানেল আর 3টে মেল রয়েছে, আর একটা এক্সট্রা একটা চ্যানেল এরকম খোলা রয়েছে, সেটাতে কোনো ভিডিও কোনো কিছুই ছাড়া হয় না। যাই হোক, কিন্তু এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা অ্যাঞ্জেল শিবাঙ্গী, কিন্তু মেলটা হচ্ছে কি রুমা নস্কর আমার নামে। কিন্তু যে 3টে যে মেল, এবার কোনটা যে আমার নাম আছে, কোনটা যে মেন নাম রয়েছে, সেটা তো মাথায় কাজ করছে না। যে আমি এই চ্যানেলটার মানে অ্যাঞ্জেল শিবাঙ্গীতে হয়তো মেলটা মানে শিবাঙ্গী নস্কর দিয়ে দিচ্ছি, হচ্ছে না। তো একবার করে অ্যাপ্লাই মানে করার পর 3 সপ্তাহ করে সময় দেয়, 3 সপ্তাহ করে যদি না হয় তাহলে আবার অ্যাপ্লাই করতে হয়। তো তোমার 3বার অ্যাপ্লাই করতে হবে। তো 3বার অ্যাপ্লাই করতে হবে, যে তোমার একটা অ্যাপ্লাইয়ের জন্য তোমার 3 সপ্তাহ করে সময় দেবে, মানে 21 দিন করে সময় দেবে। তো 3বার অ্যাপ্লাই করা হয়ে গেছে, তারপরেও এটা আসছে না। তো প্রচণ্ড আমি চিন্তায় টেনশানে ছিলাম, কি বলবো, তোমরা তো বুঝতেই পারছো। মানে যে ভিডিও করা, অনেকে হয়তো ভাবে যে কিছুই না, খুব সহজ না, সব কাজেই কষ্ট আছে, ধৈর্য ধরে করতে হয়। তো যেমন আমি ধৈর্য ধরে করছি আর কি, আমি বলে না, সবাই করে, যারা যারা ভিডিও করে সবাই করে। কিন্তু কি বলবো, যখনই আসছে না, 3বার অ্যাপ্লাই করেছি, তারপরে বললো যে ওখানটায় মেলে বলে দিচ্ছে যে 3বার অ্যাপ্লাই না মানে করার পর যদি না আসে তাহলে তোমার মেলে আসবে। তো এটা নিয়ে প্রচণ্ড টেনশন চিন্তায় ছিলাম। তো একজনের কথা না বললে নয়, সেটা হলো আমার ননদ। তো আমার ননদ এটাকে উদ্ধার করতে পেরেছে।
তো ও অনেক মানে আমার জন্য ও মানে কি বলবো, ও আমাদের বাড়িতে আসতো প্রায় 12:30 দুপুরবেলা, 12:30টার দিকে বা 12টার দিকে আসতো। তো মানে প্রায় 2:30টার দিকে বাড়ি যেত, প্রায় 2টোর দিকে বাড়ি যেত। সারাক্ষণে ফোনে দেখে দেখে কোনটা কি করলে হয় না করলে হয়, মানে পুরোপুরি এই যে এটা আমি পেয়েছি কিন্তু ওর জন্যই পেয়েছি। মানে ও কিছুই জানে না, আমিও কিছু জানি না, কারণ ও তো ভিডিও করে না, তো জানেই না। আর আমি যে এতদিন ধরে ভিডিও করছি, আমি করেও আমি কিছুই জানি না। তো যাই হোক, এটা কিন্তু উদ্ধার করেছে আমার ননদ। তো যাই হোক, ওর কথা না বললে নয়। তো ও আমাকে খুব হেল্প করেছে বা খুব হেল্প করে, যেটা বলি সেটাই করে, মানে কোনো কিছুতেই না বলে না। কিন্তু একটা সমস্যা কী বলতো, ও ভিডিও আসতে চায় না, ও এটা পছন্দও করে না। কিন্তু মাঝের মধ্যে যখন আমরা ঘুরতে টুরতে যাই তখন ও আসে, ওকে নিয়ে নিই, মানে মজা করতে করতে ওকে নিয়ে নিই, ও বুঝতে পারে না, কিন্তু নিজে থেকে ও আসে না। তো যাই হোক, এটা কিন্তু আমার ননদের জন্যই আমার সম্ভব হয়েছে। মানে কি বলবো, অনেক অনেক চেষ্টা করেছি, অনেক রকমভাবে করেছি, কি বলবো, তাও যেন মানে ঠিকঠাক এর রাস্তাই খুঁজে পাচ্ছি না যে কী করবো। আর খালি চিন্তা করবো, খালি আমার মনকে বলবে এ হবে তো হবে তো, কী হচ্ছে কী ব্যাপার। বলো না যে মাথার মধ্যে যে এতটা টেনশন চিন্তার মধ্যে ছিলাম যে আমার ফোনে তোমার অ্যাড বন্ধ করে দিয়েছে, মনিটাইজ অফ হয়ে গেছে, হঠাৎ মনিটাইজ উড়ে গেছে, কি বলবো আর। তো যাই হোক, অবশেষে আমি পেয়েছি, এটা পেয়ে অনেক শান্তি। আর একটা কথা, যেটা এটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, আমি যে মায়াপুর গিয়েছিলাম শনিবার দিন, আর শনিবার রাত্রে মায়াপুরে যাওয়ার পরে আমার রাধা মাধবের কাছে গিয়ে আমার ফোন আসে। তখন তোমার ওই দুপুরের দিকে না সন্ধ্যের কাছাকাছি এরকম টাইমটা আমার ফোন আসে। একটা আননোন নাম্বারে ফোন এসেছিলো যে এরকম আমি পোস্ট অফিস থেকে বলছি, আপনার একটা গুগল অ্যাডসেন্স রয়েছে এসছে, তো সেটাকে দেওয়ার জন্য। তো আমি তখন বললাম যে আমি তো ওখানে নেই, আমি এসছি মায়াপুর এসছি। বলছে ঠিক আছে, তো মানে গতকাল রবিবার পড়ছে, আপনাকে সোমবার এসে নিয়ে যেতে হবে পোস্ট অফিস থেকে। তো যাই হোক, সোমবার পোস্ট অফিস থেকে গিয়ে নিয়ে এসছি। আর এই ভিডিওটা আনার সাথে সাথে এখানে যে নাম্বারটা রয়েছে, আমি এটা খুলবো, তোমাদের সামনেই খুলবো, যে নাম্বারটা আছে এই নাম্বারটা তো তোমার ওখানটায় দিতে হবে, ফোনে অ্যাড করতে হবে। তো ওটা করা হয়ে গেছে। করার পর 2-3 দিন পর আমার ভিডিওতে অ্যাড দেওয়া শুরু করেছে। আর যখনই দেখছি যে অ্যাড দিচ্ছে না, তো তার জন্য আমি আবার 2 দিন পিছিয়ে গেলাম, ভিডিও দিলাম না। তো এই ভিডিওটা দেওয়ার কথা আমার মঙ্গলবার, আর এটা আজকে আমি শুক্রবার এই ভিডিওটা আমি মানে দেবো আর কি তোমাদের সামনে। তো কি বলবো, এই জন্য মানে 2 দিন দেরি হয়ে গেল। তো চলো এটাকে খুলি, এটা যে কখন যে আমি খুলবো, মানে মনের মধ্যে যেন একটা কেমন হচ্ছে। চলো তোমাদের সামনেই এটা আমি খুলবো আজকে। অনেকের কাছে এটা খুব তাড়াতাড়ি চলে আসে, আর আমার কাছে কি বলতো, এটা একটু দেরিতে এসছে। শুধু আমার ভুলের জন্য এটা দেরিতে আসা, কারণ আমি একটু দেরি করেছি বা গাফিলতি করেছি, তার জন্য এতটা মানে এটার জন্য ভুগতে হয়েছে আমার। বাবা, এটা আমি খুলছি, আমার হাত কাঁপছে। এই জিনিসটা যাদের কাছে প্রথম এসছে, একমাত্র তারাই বুঝবে আমার ফিলিংসটা কী হচ্ছে এখন। তো অনেকে হয়তো ভাবছে যে এমন কী জিনিস তার জন্য এরকম মানে করতে হবে বা কিছু। ওই যে বললাম যে যার কাছে এই জিনিসটা প্রথম এসছে, একমাত্র সেই বুঝবে যে আমার ফিলিংসটা কী হচ্ছে, তারও হয়েছিল এরকম। তো যাই হোক, চলো এখন তো খোলা যাক, আমার তো হাত ছাড়া কেঁপেই যাচ্ছে। তো এটা না পুরো একদম 3টে সাইড খুলতে হবে। এই যে 2টো সাইড খুলেছি, এখন এই সাইডটা খুলতে হবে। এই যে খুললাম, তোমাদের সামনেই খুললাম। তো চলো, তো এটাই কিন্তু সম্ভব তোমাদের জন্যই, তোমাদের ভালোবাসার জন্যই আজ এটা আমি পেয়েছি। তো তোমাদেরকে এটাই বলবো, সবসময় এরকমভাবে আমার পাশে থেকো, আর কিচ্ছু চাই না। তো সত্যি বলতে মানে আমি খুব খুশি আজকে। তো এটা যখন আমি পোস্ট অফিস থেকে নিয়ে এসেছি, তখন তো মানে কি বলবো, মানে মানে নিজেকে যেন কেমন একটা মনে হচ্ছে, এতটা আনন্দ হচ্ছে, মানে মনের ভিতরটা সে মানে একমাত্র মানে ভগবানই জানে। তো যাই হোক, এখন এটা খুলে এটাও আলাদা একটা মানে ফিলিংস হচ্ছে, যে সত্যি কিছু বলার নেই।
এই যে এখানটায় আমার সব ঠিকানা দেওয়া রয়েছে, আমার নাম ঠিকানা সব কিছু এখানে রয়েছে। তো চ্যানেলটা হচ্ছে কি যেহেতু মেন নামে, আর এখানটায় সব কিছু অ্যাড্রেস তোমার সব কিছু আমার নামেই হয়েছে। তো যাই হোক, চলো এটার ঘটনা তোমাদেরকে বললাম যে এটার কত কষ্ট করে আমি এটা পেয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো, আর ভিডিওটা বেশি বড় করব না, আর তোমরা এরকমভাবে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে নতুন ব্লগে দেখা হবে। টাটা, গুড নাইট।